রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, পোলারিটি, এখান থেকে গ বা ঘ নং প্রশ্নের জন্য সকল বোর্ডে 100% কমন আসবে। পদার্থের গঠন অধ্যায় থেকে সকল বোর্ডে অবশ্যই কৌণিক ভরবেগ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এটা আসবেই। এইটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। SBM = 1000 W। তারপরে হচ্ছে লিমিটিং বিক্রিয়া, অবশ্যই বোর্ড পরীক্ষা আসবে। পর্যায় সারণী অধ্যায় থেকে পরমাণুর আকার ও আয়নীকরণ শক্তি, এই দুটা টাইপ থেকে গ বা ঘ নং প্রশ্নের জন্য বোর্ড পরীক্ষায় আসবে। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের লাসাতেলিয়া নীতি, জারণ বিজারণ বিক্রিয়া, 11 অধ্যায় থেকে কার্বন কমানো, অ্যালকোহল, তারপরে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা কমন আসবেই। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য 100% কমন রসায়ন সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমরা এবার কথা বলবো তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় শিরোনাম পদার্থের গঠন। পদার্থের গঠন অধ্যায় থেকে সকল বোর্ডে অবশ্যই কৌণিক ভরবেগ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এটা আসবেই। দেখো এরকম একটা শখ থাকতে পারে, তাহলে বলা আছে জেড এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তার মানে কিন্তু কৌণিক ভরবেগ সম্পর্কিত 10টা বোর্ডেই কমন আসবে। তো এরকম আসতে পারে। আবার এই যে এখানে আছে কৌণিক ভরবেগ নির্ণয় করো, এরকম টাইপেরও আসতে পারে। একেবারে এটাই হুবহু আসবে তা না, দেখা যাচ্ছে একটু পরিবর্তন করে আসতে পারে। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বোর ও রাদারফোর্ড মডেলের পার্থক্য। এই যে এখানে আছে, দেখো এখানে চিত্র দেওয়া আছে একটা মডেল, আর এখানে মডেল 2 চিত্র দেওয়া আছে। বলা হলো যে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি অধিক উপযোগী বিশ্লেষণ করো। এরকম আসতে পারে, আবার এরকম আসতে পারে। লাল কালারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুলনামূলকভাবে এটা একটু কম গুরুত্বপূর্ণ। তবে এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে দেখবা, দেখলে তোমার জন্য অনেক ভালো হবে। তবে আবার বলছি, এখান থেকে কিন্তু হুবহু আসবে না, একটু পরিবর্তন করে আসতে পারে। তুমি জাস্ট এইটা ভালো করে বুঝে যদি করো তাহলেই তোমার আর কোনো প্রবলেমের সমস্যা হবে না ইনশাল্লাহ। এছাড়াও কিন্তু আইসোটোপ থেকে গড় আপেক্ষিক ভর ও শতকরা পরিমাণ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে এখানে যে অঙ্কটা আছে, তাছাড়া এখানে যে অঙ্কটা আছে, এটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। এটা লাল কালার দেওয়া মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে স্যার কোনটা গুরুত্বপূর্ণ বলেন তো স্যার? আমাদের নেক্সট টপিক শক্তি স্তরের ধারণা ও ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। প্রায় বছর এটা থেকে কোশ্চেন আসে। এবং দেখো স্যার একটু দেখতে দেন, একটু সরে যেয়ে কথা বলেন, ছেলেমেয়েরা তো দেখতে হবে। আচ্ছা তার মানে এখানে যে অঙ্ক আছে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখবা। আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক নিউক্লিয়াসের ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো এখানে দেখো এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, নিউক্লিয়াসের ভর সংক্রান্ত একটা প্রশ্ন আর আপেক্ষিক পারমাণবিক ভর সংক্রান্ত একটা প্রশ্ন। সো লাল কালারগুলো বেশি ফোকাস দিয়ে পড়বা, এরপর নীল, এবং যেগুলো আমাদের কালো কালার সেগুলো কম গুরুত্বপূর্ণ। মানে যদি তুমি মোটামুটি করতে চাও তাহলে লালগুলা পড়বা, আর যদি মনে করো যে আমি আরেকটু বেশি করতে চাই তাহলে এগুলা পড়বা, আর যদি মনে করো যে আমি একসাথে 100 পাবো তাহলে সবগুলাই প্র্যাকটিস করবা। আপনি বললেন যে স্যার এটা শেষ কোথায়? আমরা তো এখনো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সংক্ষিপ্তই আলোচনা করি নাই। আপনি এখানে শেষ বললেন কেন? আচ্ছা, টেনশনের প্রবলেমের টেনশন নিয়েন না। আমরা এবার চলে যাবো কিসে বলেন তো? অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাবো। কি বলেন? জি স্যার। এখন আমরা কি আলোচনা করবো বলেন তো? অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন। মানে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা জানেন? এই যে বলে দিলাম যে তোমরা 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে কমন পাবা। 8টা বোর্ডে কমন পাবা। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন? অথবা এরকম আসতে পারে 2D অরবিটাল সম্ভব কিনা। এরপরে কোনটা ইম্পর্টেন্ট জানেন স্যার? এই যে কপার এর ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন? দেখে নিন, 10টা বোর্ডের মধ্যে আপনি 6টা বোর্ডে পাবেন এটা। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এখানে যে অনুধাবনগুলো, এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। তাছাড়া তুমি যদি চাও এগুলো পড়তে পারো, আর যদি আরো বেশি পড়তে চাও তাহলে এগুলো পড়তে পারো। স্যার জ্ঞানমূলক নিয়ে জন্য আলোচনা করবো না? অবশ্যই আলোচনা করব। এই যে জ্ঞানমূলক মাত্র 5টা দিয়েছি। অণু, প্রতীক কাকে বলে, পরমাণুর ভর সংখ্যা, তারপর আইসোটোপ, পারমাণবিক সংখ্যা। স্যার আইসোটোপটা কিন্তু অনেক বেশি আসে, গুরুত্বপূর্ণ অনেক। অবশ্যই স্যার। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু আইসোটোপ খুব বেশি আসতো। তো এখানে কিন্তু আমরা খালি 5টা দিয়েছি। দেখো এই 5টার থেকেই দেখবা যে তোমার কমন পড়ে গেছে। আর তুমি যদি চাও এই দুটোও করতে পারো, আর যদি বেশি করতে চাও তাহলে এখানে যে 10টা আছে 10টাই ভালো করে প্র্যাকটিস করো। তাহলে পরমাণুর আকার থেকে কোন প্রশ্নগুলো সে পড়বে? দেখো পরমাণুর আকার থেকে যে এই যে লাল কালার দেওয়া আছে, যে এখানে একটা ছক দেওয়া আছে, উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক আকারে ক্রম বিশ্লেষণ করো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও এখানে যেটা আছে সেটা গুরুত্বপূর্ণ, এখানে যেটা আছে সেটা গুরুত্বপূর্ণ। তো এগুলা পড়লে আশা করি যে এখান থেকে কমন পাবা। আমাদের পরবর্তী টপিক আয়নীকরণ শক্তি। থামেন, আয়নীকরণ শক্তি থেকে এগুলা পড়লেই কমন আসবে। আপনি কি বলেন? আপনি কি এখানে যেগুলো আছে সেগুলো এই লাল কালারগুলো পড়লেই কমন আসবে ইনশাআল্লাহ। আর যদি পারো এখানে যে এই কালারটা পড়তে পারো, পড়লেই হবে। পর্যায় সারণীর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, বলা আছে উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে দেখো একই টপিকের মধ্যে একটা ভিন্ন টাইপের কোশ্চেন। WXYZ এই মৌলগুলোর তোমার বর্ণনা দেওয়া আছে। উদ্দীপকের WXYZ মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। তো এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদি প্রয়োজন হয় তাহলে এটাও দেখতে পারো, আরো যদি বেশি পড়তে চাও তাহলে এটাও দেখতে পারো।
আচ্ছা, আমাদের পরবর্তী টপিক একই গ্রুপের মৌলসমূহ দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। তো এখানে এই যে প্রশ্ন দুটো আছে এই দুটো প্রশ্ন ভালো করে দেখবা, আর যদি চাও বেশি করে তাহলে এটাও পড়তে পারো। এখানে দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয়, এখানে যে প্রশ্ন দুটো আছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তুমি যদি চাও অবশ্যই এইগুলোও পড়তে পারো। এখন আমরা এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। থামেন, আমি কিন্তু জানি কোনটা আসবে, বলে দিব বলেন। হ্যাঁ, বলে দিন। দেখেন, ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো, আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন। এইখানে যে তিনটা প্রশ্ন দেখতেছেন এই তিনটা প্রশ্ন থেকে প্রতিটা বোর্ডে 100% একটা আসবে। এই প্রশ্নগুলো অবশ্যই বিভিন্ন বোর্ডে আসবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ বিধায় তো এগুলো এখানে দেওয়া হয়েছে। আর তুমি যদি চাও এখানে যে লাল কালারগুলো আছে সেগুলো পড়তে পারো, আর যদি বেশি পড়তে চাও তাহলে এগুলো পড়তে পারো, আর একটু যদি কম পড়তে চাও তাহলে এগুলো পড়তে পারো। দেখো লাল কালারগুলো হচ্ছে 3 স্টার, এগুলো হচ্ছে 2 স্টার, আর এটা হচ্ছে 1 স্টার। ক নং প্রশ্নের জন্য কিন্তু এই 5টা খুব গুরুত্বপূর্ণ, কি বলেন স্যার? জি স্যার। এখানে দেখা যাচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র, তারপরে ত্রয়ী সূত্র, ইলেকট্রন আসক্তি, মুদ্রা ধাতু, হ্যালোজেন কাকে বলে, এই সংখ্যাগুলো কিন্তু প্রায় বোর্ডে আসে। সুতরাং এখান থেকে দেখবা কমন পাবা। যদি বেশি পড়তে চাও তাহলে এগুলাও পড়তে পারো। আয়নিক বন্ধন থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বা, যে আয়নিক বন্ধন এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো এরকম একটা টেবিল আকারে দিতে পারে বা ছক আকারে দিতে পারে, উদ্দীপকে এক্স ও কিউ মৌলের মধ্যে বন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষায় তুমি পাবে। আচ্ছা, তো এই টপিক থেকে আরো যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, এই যে দেখো তোমাদেরকে এখানে পর্যায় সারণী গ্রুপ পর্যায় দিয়ে এখানে বন্ধন গঠন বর্ণনা করতে বলা হয়েছে। আমাদের আরো একটা টেবিল রয়েছে, সেখানেও কিন্তু আয়নিক বন্ধন গঠন করতে বলা হয়েছে। এর থেকেও যদি কেউ সেফ থাকতে চাও তাহলে সে চাইলে এই যে আমাদের এই যে লাস্ট প্রথমটা তো পড়বেই, তাছাড়া চাইলে এটাও পড়তে পারে এটাও পড়তে পারে, তবে প্রথমটার মতোই কিন্তু বাকিগুলো। সুতরাং ভালো করে তুমি প্র্যাকটিস করো তাহলেই হবে। আমরা এবার কথা বলবো সমযোজী বন্ধন নিয়ে। সমযোজী বন্ধনে এই যে 3টা প্রশ্ন আছে এই 3টা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ, চাইলে তুমি এই দুইটাও পড়তে পারো। আমরা কিছুক্ষণ আগে যে পোলারিটি বলেছি, মানে আয়নিক ও সমযোজী যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল সেটা হচ্ছে পোলারিটি। সেইটা থেকে কি প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, চাইলে তুমি এইটা বা এইটাও পড়তে পারো। আমাদের পরবর্তী টপিক এই অধ্যায়ের অষ্টক নিয়ম, অষ্টক সম্প্রসারণ নিয়ম, অষ্টক সংকোচন নিয়ম এবং দুইয়ের নিয়ম। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা বলে দেন তাহলে তো হলো। আপনি খালি এটা ওটা বলতেছেন, আর আরো তো এখানে কটা প্রশ্ন আছে, আমরা সেটা বলি। এই যে আরো এই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কি বলেন স্যার? অবশ্যই এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে এগুলো কিন্তু আমরা লাল কালার দিয়ে মার্ক করে রেখেছি। তোমরা এই প্রশ্নগুলোও প্র্যাকটিস করবে। এখন আমরা আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কিত যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর যদি তুমি চাও এই দুটাও পড়তে পারো। এই অধ্যায়ের সর্বশেষ টপিক পরিবর্তনশীল যোজনী, মুক্ত জোড়, বন্ধন জোড়। এখান থেকে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুমি চাইলে বাকিগুলাও পড়তে পারো। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কোনগুলো আসবে জানেন? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? এই যে পানি একটি পোলার অণু, এটা কিন্তু আমার সময় অনেক আসতো। তুমি 10টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডে কমন পাবে ইনশাআল্লাহ। তাছাড়া অক্সিজেনের যোজনী ও যোজ্যতা, ইলেকট্রনের সমন্বয় ব্যাখ্যা করো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে মুক্তজোড় ইলেকট্রন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এটাও গুরুত্বপূর্ণ। এই 3টা থেকে স্যার কি বলেন যে 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে আসবে একটা? হ্যাঁ স্যার, এই প্রশ্নগুলো তো গুরুত্বপূর্ণ বিধায় এগুলো আসার মতোই। আমি এই 3টা প্রশ্নের কথা বলছি, এই 3টা প্রশ্নের থেকে আসবে। এটাও আসবে স্যার। এই 3টা প্রশ্ন থেকে দেখে নিন, সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু অবশ্যই একটা আসবে, 100% আসবে। এইখানে যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই 5টা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে, যৌগমূল কাকে বলে, গাঠনিক সংকেত কাকে বলে, আয়নিক বন্ধন কাকে বলে, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি কোনটা জানেন? আমি দেখেছি, আমার স্টুডেন্ট লাইফেও দেখেছি, এবং আমি যদি প্রশ্ন করতাম তাহলে গাঠনিক সংকেত আর আয়নিক বন্ধন। দেখে নিও, প্রশ্নে দেখে নিও গাঠনিক সংকেত বা আয়নিক বন্ধন থেকে আসবে আসবে আসবে, দেখে নিও। আর যদি পারো এগুলাও দেখতে পারো, এই দুটাও দেখতে পারো। ষষ্ঠ অধ্যায় থেকে SVM = 1000W এবং লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এই অঙ্ক থেকে সকল বোর্ডে 100% কমন আসবেই। দেখো এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। SVM = 1000W। তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়া, অবশ্যই বোর্ড পরীক্ষা আসবে। কি বলেন স্যার, আসবে না? 100% আসবে। এই দুটো টপিকের বাইরে তো প্রশ্ন আসবেই না। আর এই অধ্যায়টা হচ্ছে স্যার আমার খুব মজার অধ্যায়, আমার পড়াইতেও মজা লাগে। কেন জানেন? কারণ জানি স্যার, এটা তো গাণিতিক সমস্যা সংক্রান্ত অধ্যায়। এই অধ্যায়টা সবগুলাই কিন্তু অঙ্ক সম্পর্কিত, মানে গণিত নিয়ে। সুতরাং আমার কাছে ভালো লাগে গণিত নিয়ে। আসো এই অধ্যায়ে কি কি ইম্পর্টেন্ট। SVM = 1000W, এই সূত্রের কিন্তু অঙ্ক বোর্ড পরীক্ষায় আসবেই। এই যে দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দুইটা বিকার দেয়া আছে, দুইটা বিকারের মধ্যে কিন্তু কি দেয়া আছে স্যার? এখানে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তো এখানে বলা আছে উভয় পাত্রে দ্রবণের মোলারিটি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর চাইলে এই দুইটাও পড়তে পারো। তবে এই দুইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কি বলেন স্যার? এই দুটো পড়লে এই দুটো অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। অটোমেটিক্যালি হবে, তারপরে তো প্র্যাকটিস করতে হবে স্যার, অঙ্ক তো অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। জি।
লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত অঙ্কগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখে নিও 10টা বোর্ডের মধ্যে 9টা বোর্ডেই তুমি কমন পাবে। দেখো এখানে দুটি বিকার দেওয়া আছে, বলা আছে হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্যার, পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসতে পারে। তাছাড়া এখানে আরেকটা অঙ্ক আছে, তারপরে এখানে আরেকটা অঙ্ক আছে, এগুলো তুমি ভালো করে বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এবং তোমার কোনো প্রবলেমের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে উৎপাদক যৌগের পরিমাণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আর চাইলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোও প্র্যাকটিস করতে পারো। স্যার আরেকটা জিনিস কিন্তু আণবিক সংকেত ও স্থূল সংকেত সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে স্যার। আচ্ছা, তারপরে এখানে এই দুটাও বেশি গুরুত্বপূর্ণ, আর চাইলে এটাও পড়তে পারো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটা, তবে সবগুলা পড়লে তো অবশ্যই ভালো, আর যদি সময় কম থাকে তাহলে এটা পড়তে পারো, আর একটু বেশি সময় পেলে এই দুটাও পড়তে পারো। শতকরা সংযুক্তির যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্যার। জি স্যার, এখান থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে, এখানে যে অঙ্ক দেখতেছো এই অঙ্ক সমাধান করবা, যদি সময় পাও তাহলে এইটাও সমাধান করতে পারো। মোল সংখ্যা, অণু, পরমাণু সংখ্যা, পরিমাণ ও আয়তন নির্ণয় সংক্রান্ত যেগুলো আছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখানে যেটা দেখতেছো গুরুত্বপূর্ণ, এখানে যেটা দেখতেছো গুরুত্বপূর্ণ। তাছাড়া এই পাশে যেগুলো আছে এখানে দেখো, এগুলাও তুমি দেখে যেতে পারো, তোমার জন্য অনেক ভালো হবে। এখানে যেগুলো আছে সেগুলো দেখে যেতে পারো। এই অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা এবার আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা জানেন স্যার? 0.01 m HCl দ্রবণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। 10টা বোর্ডের মধ্যে 7টা বোর্ডে কমন পাবা ইনশাআল্লাহ। তারপরে এই যে 5 নম্বরটা, কোন যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে কি ব্যাখ্যা করো, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা থেকে একটা কমন পাবা আশা করি, আর বাকিগুলাও পড়বা, আর সময় পেলে এগুলাও পড়তে পারো। ক নং প্রশ্নের জন্য কোনগুলা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখন দেখবো। দেখো মোল কাকে বলে, মোলারিটি কাকে বলে, মোলার আয়তন কাকে বলে, স্থূল সংকেত, লিমিটিং বিক্রিয়া, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্যার। এই তিনটার থেকে অনেক সময় আসে, কি বলেন স্যার? হ্যাঁ স্যার, এখান থেকে প্রশ্ন আসে এবং অনেকগুলো বোর্ডে এটা কমন পড়ে। হ্যাঁ, এই যে মোলার আয়তন, স্থূল সংকেত, লিমিটিং বিক্রিয়া লিখে রাখো। 10টা বোর্ডের মধ্যে 9টা বোর্ডে কমন আসবে। তাছাড়া এগুলো যদি সময় পাও পড়তে পারো, এটাও পড়তে পারো। এখন আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের লাসাতেলিয়া নীতি, জারণ বিজারণ বিক্রিয়া, এখান থেকে কিন্তু 10টা বোর্ডে অবশ্যই 100% কমন আসবে। কি বলেন স্যার, কমন আসবে না? 100% কমন আসবে, কারণ এই টপিক দুটো তো এখানে তো এই দুটো টপিক মধ্যে আর কোনো টপিকই নাই আসার মতো। 100% থাকো। লাসাতেলিয়া নীতি ব্যাখ্যা করো, আর জারণ বিজারণের যে বিক্রিয়া আছে এখান থেকে প্রশ্ন আসবে। জারণ বিজারণ বিক্রিয়ার থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। দেখো এখানে 1 এবং 2 এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু দেখো আমরা কিন্তু তোমাদের সুবিধার জন্য এটাও আসতে পারে অথবা দিয়ে এটাও আসতে পারে, দুইটা কিন্তু সেম, জাস্ট আমরা একটু চেঞ্জ করে রাখছি। তুমি এগুলা বেশি করে পড়বা, আর চাইলে এখানেও পড়তে পারো। এখানে কিন্তু অথবা দিয়ে দেওয়া আছে, এটা দেওয়া আছে, আবার অথবা এটা দেওয়া আছে, দুইটা কিন্তু একই, আবার এটাও কিন্তু একই। তো এখানে যেগুলো আছে এগুলা তুমি যদি একটু বুঝে করো, 2-3টা বুঝে করো, তাহলে দেখবা যে বাকিগুলো পারবে। কি বলেন স্যার? অবশ্যই, কারণ সিমিলার টাইপের বিক্রিয়া একটা কমপ্লিট করা মানে বাকিগুলো তোমার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। সেজন্য এখানে কিন্তু অনেকগুলা প্রশ্ন মনে হচ্ছে, অনেকগুলা প্রশ্ন কিছু না। তুমি যদি এই দুইটা ভালো করে বুঝে করো, এই যে প্রথম দিককারগুলো যদি ভালো করে বুঝে করো, বাকিগুলা তুমি ইজিলি পারবে। এখন আমরা লাসাতেলিয়ার নীতিতে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তবে মনে রাখো যে 10টা বোর্ডে কিন্তু জারণ বিজারণ এবং লাসাতেলিয়ার নীতি এখান থেকে প্রশ্ন 100% আসবে। তো লাসাতেলিয়ার নীতির গুরুত্বপূর্ণ সেগুলো যে এখানে যেটা আছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বলা আছে এই 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় চাপের প্রভাব লাসাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করো। আবার এটা পারলে তুমি কিন্তু এটা পারবা, এটাও কিন্তু একই রকম। কি বলেন স্যার? একই বিক্রিয়া, জাস্ট কোশ্চেনটা হয়তো একটু ভিন্ন প্যাটার্নে করা হয়েছে। তো একটা পারলে বাকিটা তোমরা অবশ্যই পারবে। অবশ্যই পারবে। আমরা আরো কয়েকটা দেখাই দিই, কি বলেন এই সম্পর্কে? জি স্যার, এই যে এইখানে আছে, এই যে এইখানে দেখতেছো, তারপরে এইখানে আছে, এগুলা তুমি যদি ওই প্রথমটা ভালো করে বুঝে করো বাকিগুলো পারবা। তবে এগুলা ভালো করে পড়লে সবচেয়ে ভালো। এখন আমরা আলোচনা করতেছি এই অধ্যায়ের নেক্সট টপিক জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয়ের এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি স্যার। সময় পাইলে তোমরা এগুলাও পড়তে পারো। আমাদের নেক্সট টপিক রেডক্স বাদে অন্যান্য বিক্রিয়া থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই বিক্রিয়াগুলো নিয়ে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সময় পেলে এগুলাও পড়তে পারো। তবে এটা তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ। আমরা এবার এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এইখানে যেগুলা দেখতেছো লাল কালার, এগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে কোনটা আসবে জানেন স্যার? সেটা হলো যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর এটাও গুরুত্বপূর্ণ, পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর এটা অনেক গুরুত্বপূর্ণ, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় সাম্যাবস্থা ব্যাখ্যা করো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই 3টার থেকে কিন্তু 10টা বোর্ডের মধ্যে তুমি 7টা বোর্ডে কমন পাবে ইনশাআল্লাহ। তো যদি তুমি সময় পাও তাহলে এখানে যেগুলো আছে সেগুলাও পড়তে পারো। ক নং প্রশ্নের জন্য এগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি সময় পাও তাহলে নিচের গুলাও পড়তে পারো, কোনো সমস্যা নাই। এই যে নিচের গুলাও পড়তে পারো। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই 3টা, যে বিক্রিয়ার হার, জারণ সংখ্যা, উভমুখী বিক্রিয়া কাকে বলে। তবে আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হতো তাহলে আমি বলতাম উভমুখী বিক্রিয়া কাকে বলে। এই প্রশ্নটা তুমি কিন্তু পরীক্ষায় পেতে পারো। এখন আমরা আলোচনা করব 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম নিয়ে।
11 অধ্যায় থেকে কার্বন কমানো, অ্যালকোহল, তারপরে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, এই তিনটার থেকে 100% সকল বোর্ডে কিন্তু কমন আসবেই। কি বলেন স্যার, এখান থেকে কমন আসবে না? এই তিনটে তো কমন আসার মতোই টপিক স্যার, 100% কমন চলে আসবে। 100% কমন চলে আসবে। অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, তারপরে অ্যালকোহল, তারপরে কার্বন কমানো, এই সংক্রান্ত যেগুলো আছে সেগুলো তুমি একটু ভালো করে পড়বা। আমরা এবার কথা বলবো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা নিয়ে। এখানে যে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুমি যদি এইটা পড়ো বাকিগুলা কিন্তু তুমি নিজে নিজেই পারবে। কি বলেন স্যার? হ্যাঁ, কারণ এই প্রশ্নের অ্যান্সার এবং বাকি প্রশ্নের অ্যান্সার হুবহু সেম। হুবহু সেম, জাস্ট যদি তুমি একটু বুঝে করো তাহলে এখানকার যেগুলো আছে সবগুলাই কিন্তু তুমি পারবা। বাকি এখানে যেগুলো যে প্রশ্নগুলো দেখতেছো এই প্রশ্নগুলো কিন্তু সবগুলা সেম। কি বলেন স্যার? যে সবগুলো প্রশ্নের অ্যান্সার হুবহু সেম, একটা পড়লে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে তুমি যাবে। যদি একটা পড়ো তাহলে বাকিগুলো দেখে নিবা যে তুমি পারতেছো কিনা। এগুলা একেবারে সহজ, তুমি যদি একটা ভালো করে বুঝে করো বাকিগুলো পারবা ইনশাআল্লাহ। আমরা এখন কথা বলবো অ্যালকোহল প্রস্তুতি নিয়ে। অ্যালকোহল প্রস্তুতির এই যে এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে এ ও বি এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো। তুমি যদি এইটা পারো তাহলে বাকিগুলো পারবা। বাকিগুলো কিন্তু একই রকম, জাস্ট একটা যদি বুঝে করো বাকিগুলো কিন্তু তুমি নিজে নিজেই পারবে। কি বলেন স্যার? জি স্যার, কারণ এই এক নং প্রশ্নের অ্যান্সারের সাথে বাকি প্রশ্নের অ্যান্সারগুলো 100% মিল। একটা পারলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের পরবর্তী টপিক ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন কমানো। হ্যাঁ, এখানে যেটা দেখতেছো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই রকম কিন্তু এখানে আরো আছে, এগুলা প্র্যাকটিস করবে সবচেয়ে ভালো হবে। যে এখানে যেগুলো দেখতেছো স্যার একটু সরেন, না হলে দেখতে দেন ছেলে মেয়েকে, আপনি কি দেখতে দিবেন না? এই যে এটা, তারপরে এটা, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। আমাদের নেক্সট টপিক অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এইটা পারলে কিন্তু বাকিগুলো পারবা। দেখো অথবা দিয়ে লেখা আছে, এগুলো কিন্তু অথবা দিয়ে লেখা আছে। একটা পারলে তো বাকিগুলো সব পারবে। একটা অ্যান্সারের সাথে বাকি অ্যান্সারের অনেক মিল আছে, তো একটা পারলে বাকিগুলো একটা পারবে। পারলে বাকিগুলো পারবে। এখানে যেগুলো আছে সবগুলো তুমি দেখো, চর্চা করে দেখো, তাহলে পারবা। যে এখানে একটা আছে এটাও দেখবে, এটা গুরুত্বপূর্ণ। আমরা এখন কথা বলবো অ্যালকিন প্রস্তুতি নিয়ে। অ্যালকিন প্রস্তুতির এই যে এখানে যেটা দেখতেছো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা পারলে কিন্তু বাকিগুলো পারবা। এখানে অথবা দিয়ে দেওয়া আছে বাকিগুলা, এই বাকিগুলো ইনশাআল্লাহ পারবা। এখন আমরা কথা বলবো অ্যালকেন প্রস্তুতি, চেতনানাশক ও কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে। এইটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এখানে যেটা দেওয়া আছে এটাও গুরুত্বপূর্ণ, সময় পেলে এটাও পড়তে পারো। তবে এই দুটা পড়লেই হবে আমি বিশ্বাস করি। এরপর আমরা অ্যালডিহাইড প্রস্তুতি সংক্রান্ত যেগুলো আছে সেগুলো দেখবো। এইখানে এই দুটো অনেক গুরুত্বপূর্ণ, সময় পেলে এইটা পড়তে পারো। এখন আমরা কথা বলবো জৈব অ্যাসিড প্রস্তুতি নিয়ে। তো দেখো এখানে যে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে এই যে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুতির এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও এখানে যেগুলো আছে সেগুলো পড়তে পারো, পড়লে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখন আমরা কথা বলবো এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এইগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সময় থাকলে তোমরা এগুলাও পড়তে পারো। তবে এখান থেকে কোনগুলো আসবে জানেন স্যার? জি স্যার, এখান থেকে কিন্তু অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এক নাম্বারটা, সেটা হলো ন্যাপথলিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে কেন ব্যাখ্যা করে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বলেন স্যার? অবশ্যই তারপরে আসার মতো। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, অনেক 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 গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি, ব্যাখ্যা করো। এই তিনটা থেকে 10টা বোর্ডের মধ্যে কিন্তু 8টা বোর্ডে কমন আসবে স্যার। কি বলেন? এই প্রশ্নগুলো তো আসার মতোই স্যার, আমার তো মনে হয় 10টা বোর্ডে চলে আসতে পারে। 10টা বোর্ডে চলে আসতে পারে। আচ্ছা, আমরা এখানে দেখি যে কোনগুলো জ্ঞানমূলক, মানে কয়ের জন্য গুরুত্বপূর্ণ। কয়ের জন্য এই 6টা বেশি গুরুত্বপূর্ণ। তুমি সময় পেলে এগুলো পড়তে পারো। সমগোত্রীয় শ্রেণী, অ্যালকাইন, অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট, জৈব যৌগ বা ফ্যাটি অ্যাসিড, তারপরে গ্যাস হল কাকে বলে, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় জৈব যৌগ বা ফ্যাটি অ্যাসিড কি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে অ্যালকোহল কাকে বলে গুরুত্বপূর্ণ। এগুলো সবচেয়ে বেশি করে পড়ো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। আমরা যে সাজেশন নিয়ে আলোচনা করেছি এই সাজেশনটা যদি তুমি সম্পূর্ণ ফলো করো, আশা করি তুমি 100তে 100 অ্যান্সার করতে পারবে।